আপনারা যদি অরুণাচল প্রদেশ ট্রিপ করার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। অরুণাচল প্রদেশ হলো ভারতের সবচেয়ে আনএক্সপ্লোরড এবং অফবিট রাজ্য। এর প্রাকৃতিক সৌন্দর্য, ওয়াইল্ড লাইফ এবং কালচার আপনাকে মুগ্ধ করবেই। অরুণাচল প্রদেশকে বলা হয় ল্যান্ড অফ দ্য রাইজিং সান ইন ইন্ডিয়া। আমি এই ভিডিওতে জানাবো কি করে আপনারা অরুণাচল প্রদেশ যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবে কম সময়ের মধ্যে সবথেকে বেশি জায়গা দর্শন করতে পারবেন। অরুণাচল প্রদেশ এবং অন্যান্য ঘুরতে বেড়ানোর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আপনাদের জানাই কিভাবে আপনারা অরুণাচল প্রদেশ যাবেন। যারা ফ্লাইট প্রেফার করবেন তারা ডিব্রুগড় এয়ারপোর্ট ইউজ করবেন, আর যারা ট্রেন প্রেফার করবেন তারা গুয়াহাটি স্টেশন অ্যাভেল করবেন। গুয়াহাটি যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস। এটা হাওড়া থেকে বিকেল 4:05 ছাড়ে এবং পরের দিন ভোর 10:05 গুয়াহাটি পৌঁছায়। এছাড়াও আরও একটা ট্রেন আছে যেটা হলো শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকে ছাড়ে সকাল 6:50 এবং গুয়াহাটি পৌঁছায় পরের দিন ভোর 2:55। যদিও এই ট্রেনটা প্রায়ই 1 থেকে 2 ঘন্টা লেট করে। আমরা এই ট্রেনে গিয়েছিলাম অন্য কোনো টিকিট না পেয়ে। তবে মনে রাখবেন এটা সপ্তাহে মাত্র 3 দিন ছাড়ে। এই ট্রেনটা খুবই পুরনো এবং আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে ট্রেনটির রিভিউ দেখে আসতে পারেন। এছাড়াও আরও একটা ট্রেন আছে যা হলো কাজিরাঙা এক্সপ্রেস, যেটা কেবলমাত্র সোমবারই ছাড়ে। কাঞ্চনজঙ্ঘা এবং কাজিরাঙা এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া হলো 475 টাকা পার পারসন। 3 টায়ার এসিতে পার টিকিটের দাম 1280 টাকা এবং 2 টায়ার এসিতে 1840 টাকা। সরাইঘাট এক্সপ্রেসের ভাড়া যদিও এর থেকে একটু বেশি। এরপর শুরু হবে অরুণাচলের ট্যুর। আপনারা গুয়াহাটিতে প্রথম দিন থেকে কামাখ্যা মন্দির এবং আশেপাশের জায়গা ঘুরে দেখতে পারেন। এরপর থেকে আপনাদের জানাই আমাদের ট্যুর প্ল্যান কী ছিল। দ্বিতীয় দিন আপনারা চাইলে আমাদের মতো বেরিয়ে যেতে পারেন ভালুকপংয়ের উদ্দেশ্যে। পরের দিন আপনারা বেরিয়ে যান বমডিলার উদ্দেশ্যে। তারপরের দিন বেরিয়ে পড়ুন তাওয়াংয়ের জন্য। পরের দিনটা তাওয়াংয়ে পৌঁছে কাছে পিঠের কিছু জায়গা দেখুন এবং তারপরের দিনে যান বুমলা পাস এবং মাধুরী লেক দেখতে। এরপরে চাইলে আপনারা দিরাঙেও যেতে পারেন এবং তারপরের দিন সাংথি ভ্যালি দেখে আপনারা আবার ফেরত চলে আসতে পারেন গুয়াহাটি, বা আমাদের মতো যেতে পারেন কাজিরাঙা। আমরা প্রথমে শুধু অরুণাচল প্রদেশই ঘুরে দেখার প্ল্যান করেছিলাম, কিন্তু তারপর যেই ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছিলাম তারা একই সঙ্গে কাজিরাঙাও ঘুরিয়ে দেখাচ্ছিল, তাই আমরাও একই সাথে অরুণাচল এবং কাজিরাঙাও ঘুরে এসেছি। আপনারা যদি ট্রেন জার্নি নিয়ে 10 নাইটস অ্যান্ড 11 ডেজের প্ল্যান করেন কাজিরাঙাকে নিয়ে, তবে যে কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি থেকেই অ্যাভারেজে 2200 টাকা পার হেড প্রত্যেক দিন চার্জ করবে। এই খরচটা খাওয়ার দাওয়ার, হোটেলের সব খরচ, ট্রাভেলিংয়ের সব কিছু মিলিয়েই একই সাথেই চার্জ করা হয়। তবে তাওয়াংয়ে বুমলা পাস ও মাধুরী লেকের জন্য লোকাল কার আপনাদেরকে নিতেই হবে, যার খরচ পড়তে পারে প্রতি মানুষ হিসেবে 400 থেকে 500 টাকা এবং প্রত্যেকটি গাড়িতেই 6 জন মানুষই বসে যেতে পারে। একইভাবে কাজিরাঙাতে জিপ সাফারির জন্যও আমাদের পার জিপ, যেখানে 6 জন বসতে পারে, তার খরচ পড়েছিল 3200 থেকে 3600। এটা সরকারি ভাড়া এবং এটার চার্জ প্রায়ই চেঞ্জ হতে থাকে। আপনারা একবার খোঁজ নিয়ে নেবেন। আমরা যদিও গ্রুপের সঙ্গে গিয়েছিলাম, আমরা আলাদাভাবে গাড়ি ভাড়া করেছিলাম। অরুণাচল প্রদেশ ট্যুরের জন্য ইনোভার অ্যাভারেজ চার্জ ছিল 6500 পার ডে করে এবং মারুতি আর্টিকার 5500 পার ডে করে। আমাদের ইনোভা নিয়েছিল 5500 টাকা করে প্রত্যেক দিন এবং আমাদের ড্রাইভার আঙ্কেল খুবই ভালো ছিলেন এবং আমাদের অনেক কিছু এক্সট্রা দেখিয়েও ছিলেন।
ওনার নাম এবং নাম্বার আমি নিচে লিখে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। প্রথম দিন আপনাদের গুয়াহাটি থেকে ভালুকপং যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে এবং রাস্তায় পড়বে জিয়াভারালি নদী, যেটি কিনা অরুণাচলে গিয়ে নাম পাল্টে কামেং নদী হয়ে গিয়েছে। আপনাদের বলে রাখি, ভালুকপংয়ে পাস ছাড়া অরুণাচলে প্রবেশ করতে দেওয়া হয় না। এই পাসটা আপনাদের অনলাইনে করে নিতে হবে না, ড্রাইভার দাদাকে আগে থেকে বলে করিয়ে নিলেই হবে। হাতে সময় থাকলে ওই দিনকার আপনারা টিপি অর্কিড গার্ডেনটাও ঘুরে আসতে পারেন। দ্বিতীয় দিন ভালুকপং থেকে বমডিলা যেতে গিয়ে আপনারা রাস্তায় দেখে নিন সেসা অর্কিড স্যাংচুয়ারি, ক্রাফট সেন্টার, বমডিলা মনাস্ট্রি, বমডিলা ভিউ পয়েন্ট। এর মধ্যে আপনারা বমডিলা মনাস্ট্রিতে কিছুক্ষণ সময় কাটিয়েও আসতে পারেন, বেশ ভালো লাগবে। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়ুন তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং যাওয়ার রাস্তা খুবই দুর্গম এবং রাস্তায় পড়বে সেলা পাস। এই সেলা পাস 13,700 ফিট উঁচুতে অবস্থিত এবং আপনারা প্ল্যান করবেন 1-2টোর মধ্যেই যেন আপনারা সেলা পাসে পৌঁছে যেতে পারেন। সেলা পাস থেকে সেলা লেক যেতে হলে আপনারা সঙ্গে প্রয়োজনীয় সব ওষুধই সাথে রাখবেন। এরপর কিছুটা গিয়েই আপনাদের রাস্তায় পড়বে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এবং তারপরে বিখ্যাত জাং ফলস। তবে এই জাং ফলসটা আপনারা সেই দিন না দেখে পরে ফেরার দিনও দেখে নিতে পারেন। তারপরের দিন আমরা আপনাদের সাজেস্ট করব তাওয়াংয়ের চারপাশের কিছু জায়গা ঘুরে দেখার জন্য, কারণ আমরা পরের দিনকারই মাধুরী লেক ও বুমলা পাস দেখতে যাওয়ায় খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম এবং বুমলা পাস যেতে পারিনি। তাই আপনারা মাধুরী লেক এবং বুমলা পাসের যাত্রাটা তাওয়াংয়ে পৌঁছানোর একদিন পরে পর্যাপ্ত রেস্ট নিয়েই তবে করুন। তারপরের দিন আপনারা চলে যান দিরাংয়ে, বা আপনারা সেই দিনকার বমডিলাও ঘুরে চলে আসতে পারেন। আমরা যেহেতু যাওয়ার পথে বমডিলা হয়ে গেছি, তাই ফেরাটা দিরাং হয়ে জাং ফলস দেখেই ফিরলাম। যদি দিরাংয়ে থাকারই প্ল্যান করেন তবে সেই দিনকার দিরাং মনাস্ট্রি দেখতে পারেন, বা তার পরের দিনকার সকাল সকাল উঠে গিয়ে দিরাং মনাস্ট্রি থেকে অসাধারণ ভিউ দেখতে পারেন। দিরাংয়ে পৌঁছে তার পরের দিন সাংতি ভ্যালি, অ্যাপেল আর কিউই অর্চার্ড দেখে নিয়ে আবার বেরিয়ে পড়ুন কাজিরাঙার উদ্দেশ্যে। তারপরের দিন কাজিরাঙাতে আপনারা সাফারি করুন এবং রেস্ট নিন। সন্ধেবেলাটা সাফারি হয়ে গেলে কাজিরাঙার চারপাশে একটু ঘুরে দেখতে পারেন এবং শেষ দিন আমরা গুয়াহাটির উমানন্দ মন্দির এবং আরও কয়েকটা জায়গা দেখে আবার ফেরত চলে গিয়েছিলাম গুয়াহাটি স্টেশনে আমাদের ট্রেন ধরার জন্য। আমাদের চ্যানেলে প্লেলিস্টে গেলে আপনারা অরুণাচল প্রদেশের সব ভিডিও একসাথে পেয়ে যাবেন। আপনারা যদি একটা ডিটেলড ট্যুরিস্ট স্পট সহ প্রত্যেকটা জায়গা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তবে ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আমরা বমডিলা, ভালুকপং, তাওয়াং, মাধুরী লেক, সেলা পাস সব কিছুরই ভিডিও আপলোড করে দিয়েছি। সাথে কাজিরাঙার সাফারি সম্পর্কেও আপনারা সব রকম তথ্য পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।